শুধু ফুটবল বিশ্বকাপ শুরু হলেই নয়, এছাড়াও ক্লাবের খেলাগুলোয় বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীর সংখ্যা প্রায়ই চোখে পড়ে। আর সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে শিরোপা জয়ের পর ভক্ত সংখ্যা বেশ বেড়েই যাচ্ছে আর্জেন্টিনা দলের। দেশের শোবিজ ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন সেই ভক্তের তালিকায়। এর মধ্যে একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার দলটির প্রতি ভালো লাগা থেকেই এবার যুক্তরাষ্ট্র বসে খেলা দেখলেন এই অভিনেত্রী। মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচ দেখলেন লিওনেল মেসি ভক্ত মেহজাবিন চৌধুরী। সরাসরি গ্যালারিতে বসে খেলা দেখতে পেরে বেশ উচ্ছ্বাসিত এই অভিনেত্রী। শুধু মেহজাবিনই নয়, কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনও। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। কোপা আমেরিকায় মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন। দুজনেরই পছন্দের দল আর্জেন্টিনা। প্রিয় দল ম্যাচ জেতায় ভীষণ উচ্ছ্বাসিত তারা। বুধবার সকালে মেহজাবিন ফারিনের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তারা। মেহজাবিন ফেসবুকে বেশ কিছু ছবিসহ দুটি পোস্ট করেন। প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজকে কে জিততে পারে। আরেকটি পোস্টে কোপা আমেরিকা ২০২৪ ফটো ডাম্প নামে আরও কিছু ছবি পোস্ট করেন তিনি। ছবিতে ভিন্ন লুকে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন মেহজাবিন। এ সময় অভিনেত্রীর পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি। তার মিষ্টি হাসি যেন আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। অন্যদিকে ফারিনও গ্যালারির কয়েকটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে ছোট পর্দার আরেক গুণী অভিনেত্রী তাসনিয়া ফারিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দুজন ভক্ত অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন। তাসনিয়া ফারিন তার পোস্টে লিখেছেন, মেসির জন্য কখনোই তাড়াতাড়ি নয়। উল্লেখ্য, বুধবার চিলির বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হলো তাদের। এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে মেহজাবিনের তিথিডোর। এর গল্প লিখেছেন জাহান সুলতানা। এই ঈদে মেহজাবিনের একমাত্র নাটক এটি। নিজেকে ভেঙে চুরে বিষাদঘন নিষাদ চরিত্রে প্রাণ দিয়েছেন মেহজাবিন চৌধুরী। সাবলীল অভিনয়ে চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন। দর্শকের হৃদয়ে দাগ কেটেছেন। পর্দার নিষাদকে দেখে জীবনযুদ্ধে জর্জর নারী দর্শকরা বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজছেন। নিষাদের মধ্যে নিজেকে খুঁজে ফিরছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, আমি নিষাদ, এ তো আমারই জীবনের গল্প। ৩০ বছর বয়সী এক নারীর জীবনের টানাপোড়েন পেরিয়ে বেঁচে থাকার গল্পে তিথিডোর নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নাটকটি দেখে স্বর্ণা হাওলাদার নামের এক দর্শক ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, নাটকে মেহজাবিনের চরিত্রে আমি নিজেকে দেখেছিলাম। বিশ্বাস ভেঙে দেওয়া মানুষ, পরিবার থেকে বিয়ের চাপ, সবই আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল। আমি কতটা ভেঙে চুরে বেঁচে আছি সেটা কেবল আমিই জানি। প্রাণশক্তির যোগান দেওয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানাই। দর্শকদের এসব আবেগঘন অনুভূতি মেহজাবিনকে ছুঁয়ে গেছে। গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকে বিষণ্ণতার কথা চেপে রাখার চেষ্টা করেন, তবে নাটকটি দেখে দর্শকেরা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখছেন, বিষণ্ণতার কথা তুলে ধরছেন। অনেকে লিখেছেন, আত্মহত্যা করতে চেয়েছিলাম, নাটকটি দেখে অনুপ্রেরণা পেয়েছি। দর্শকের এই আবেগ সত্যিই আমাকে ছুঁয়ে গেছে।